ভারতে একটি এমন প্রাণী আছে যাকে নিয়ে মানুষ খুব কম জানে। তার নাম প্যাঙ্গোলিন। এই ভিডিওতে আমরা জানব প্যাঙ্গোলিনের জীবনধারা, এর খাদ্যাভ্যাস, পরিবেশের গুরুত্ব এবং কিভাবে এটি বিলুপ্তির পথে চলে যাচ্ছে। পুরো ভিডিওটি গল্পের আকারে সাজানো হয়েছে, তাই মিস করবেন না। দেখুন অ্যানিমালস নেচার চ্যানেলের এই অসাধারণ ভিডিওটি এবং আবিষ্কার করুন প্রকৃতির এক অজানা অথচ গুরুত্বপূর্ণ প্রাণীকে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং শেয়ার করুন যাতে আরও মানুষ এই প্রাণী সম্পর্কে জানতে পারে। নতুন নতুন প্রাণী ও প্রকৃতির ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এমন এক প্রাণী আছে যে অস্ত্র ছাড়াই যোদ্ধা। শত্রু এলেও সে লড়ে না, লুকিয়ে পড়ে। তার শরীর ঢাকা থাকে শক্ত আঁশে, যেন প্রকৃতির নিজস্ব বর্ম। তার নাম প্যাঙ্গোলিন। পৃথিবীর সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী, অথচ আমরা অনেকেই জানিই না এর কথা। এই ভিডিওতে চলুন গল্পের মাধ্যমে জানি কে এই প্যাঙ্গোলিন, কোথায় থাকে, কি খায়, কেন আজ বিলুপ্তির মুখে, আর কিভাবে আমরা ওকে রক্ষা করতে পারি। একটা ছোট্ট জঙ্গল, ভারতের মধ্যপ্রদেশের এক প্রান্তে। সন্ধ্যার আলো মিশে গেছে গাছের পাতায়। পাতার ফাঁক দিয়ে এক অদ্ভুত আওয়াজ আসে। একদল পিঁপড়ে গহ্বরের দিকে যাচ্ছে, আর পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসে একটি অদ্ভুত প্রাণী। সেটি প্যাঙ্গোলিন। সে চুপি চুপি চলে, তার মোটা লেজ ও শক্ত আঁশ যেন যুদ্ধের ঢাল। কিন্তু সে আক্রমণ করে না, বরং খোঁজে খাবার। প্যাঙ্গোলিন দিনে ঘুমোয় আর রাতে বের হয় খাবারের সন্ধানে। তার প্রিয় খাবার পিঁপড়ে ও টারমাইট। তবে প্রশ্ন হলো, এত সুন্দর আর নিরীহ প্রাণী আজ কেন বিলুপ্তির পথে? প্যাঙ্গোলিনের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর আঁশ। এই আঁশ তৈরি হয় কেরাটিন দিয়ে, ঠিক যেমন আমাদের নখ তৈরি হয়। যখন কোনো শত্রু আসে, যেমন বাঘ বা বনবিড়াল, তখন সে নিজেকে গোল করে গুটিয়ে ফেলে। তখন তার সমস্ত দেহ ঢেকে যায় সেই শক্ত আঁশে। এই আচরণ তাকে রক্ষা করে, কিন্তু মানুষ থেকে নয়। মানুষ প্যাঙ্গোলিনের আঁশ ব্যবহার করে ওষুধে, ত্বকের জন্য প্রোডাক্টে, আবার কিছু দেশে এর মাংস খাওয়া হয় বিলাসিতা হিসেবে। ভারতে দুই ধরনের প্যাঙ্গোলিন দেখা যায়, ইন্ডিয়ান প্যাঙ্গোলিন ও চাইনিজ প্যাঙ্গোলিন। দুজনেই আজ বিপদের মুখে। বন্য শিকার আর পাচার, এই দুই মিলিয়ে প্যাঙ্গোলিনের অস্তিত্ব আজ হুমকির মুখে। অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে চীন, মায়ানমার, থাইল্যান্ড ইত্যাদি দেশে। প্রতি বছর হাজার হাজার প্যাঙ্গোলিন ধরে হত্যা করা হচ্ছে শুধুমাত্র টাকার লোভে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই প্রাণীকে এন্ডেঞ্জার্ড ঘোষণা করেছে। প্যাঙ্গোলিন যেমন নিরীহ, তেমনি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পূর্ণবয়স্ক প্যাঙ্গোলিন প্রতিদিন 70 মিলিয়ন পর্যন্ত পিঁপড়ে খেতে পারে। এইভাবে সে জঙ্গলের পোকামাকড়ের ভারসাম্য বজায় রাখে। যদি প্যাঙ্গোলিন হারিয়ে যায়, তাহলে পিঁপড়ে বা টারমাইটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, যা ফসল, গাছপালা ও মানুষ সবাইকেই ক্ষতি করবে। বন্ধুরা, আমরা যদি আজ সচেতন না হই, তাহলে আগামী প্রজন্ম শুধু বইয়েই প্যাঙ্গোলিনের ছবি দেখবে। এই ছোট প্রাণীটি আমাদের সহাবস্থানের প্রতীক, যুদ্ধ নয়, নিজেকে রক্ষা করে বাঁচার প্রতীক। আমরা চাই প্রকৃতি বাঁচুক, জীব বৈচিত্র্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনি আগে প্যাঙ্গোলিনের কথা জানতেন কিনা। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেকেই এই অজানা যোদ্ধার গল্প জানতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যানিমালস নেচার, এমন আরও প্রাণী ও প্রকৃতির গল্প পেতে।